আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা জার্নিতে যেখানে গন্তব্যের চেয়েও পথটাই যেন একটা আলাদা গল্প। ক্যালগারি স্কাই ভিউ রেঞ্জ থেকে আমাদের আজকের যাত্রা মিনিওয়াঙ্কা লেকের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছানোর আগে পথে এমন একটা সুন্দর জায়গায় থামলাম যেখানে পাহাড়, পানি আর প্রকৃতি মিলে একেবারে অন্যরকম একটা দৃশ্য তৈরি করেছে। আজকের এপিসোডটা আসলে মিনিওয়াঙ্কা লেক যাওয়ার আগের গল্প। তাই চলো আজকের দিনটা তোমরাও আমাদের সঙ্গেই পথ চলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিথিস ট্রাভেল, যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাংলাদেশ থেকে কানাডা আসার পর আমাদের বাস্তব ভ্রমণের অভিজ্ঞতা, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত, নতুন নতুন জায়গা, পথের দৃশ্য আর ছোট ছোট সুন্দর স্মৃতি। আমি ফারহানা হায়দার খান বিথি, আর তুমি দেখছো বিথিস ট্রাভেল। আজকের এপিসোড 8 একটু অন্যরকম, কারণ আজ আমরা এখনও মিনিওয়াঙ্কা লেকে পৌঁছাইনি। আজকে পুরো ভিডিওটা হচ্ছে মিনিওয়াঙ্কা লেক যাওয়ার পথের গল্প। আমরা ক্যালগারির স্কাই ভিউ রেঞ্জ নর্থ ইস্ট থেকে বের হয়েছি, আর আমাদের গন্তব্য কানাডার অত্যন্ত সুন্দর একটি জায়গা, লেক মিনিওয়াঙ্কা। এখান থেকে মিনিওয়াঙ্কা লেক যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তাই আজকের যাত্রাটা বেশ লম্বা, আর লম্বা জার্নি হলে পথে তো একটু থামতেই হয়, একটু খেতে হয়, একটু বিশ্রাম নিতে হয়, আর সবচেয়ে বড় কথা পথের সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। তো চলো শুরু করি আজকের জার্নি। সকালে আমরা সবাই মিলে গাড়িতে করে বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশন মিনিওয়াঙ্কা লেক হলেও আমাদের জার্নি কিন্তু শুধু ডেস্টিনেশন পর্যন্ত না, কারণ কানাডার এই দিকের রাস্তায় চলতে চলতেই চারপাশে ল্যান্ডস্কেপ বদলে যেতে থাকে। শহরের বাড়িঘর আর ব্যস্ত রাস্তা পেছনে ফেলে ধীরে ধীরে আমরা আরও খোলা পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর প্রথমেই আমাদের গাড়িতে অকটেন নেওয়ার প্রয়োজন হলো। এখানে একটু দাঁড়িয়ে অকটেন নিল, আর সেই সময়টুকুই তোমাদের জন্য একটু ভিডিও করলাম। ট্রাভেল ভ্লগে আমার ভালো লাগে একটা জিনিস, সেটা হচ্ছে শুধু ডেস্টিনেশন দেখানো নয়, ডেস্টিনেশনে পৌঁছানোর আগে ছোট ছোট মুহূর্তগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা। কারণ পরে যখন এই ভিডিওগুলো দেখব তখন এই ছোট মুহূর্তগুলোই হয়তো সবচেয়ে বেশি মনে পড়বে। গাড়িতে তেল নেওয়া হয়ে গেল, আবার আমাদের জার্নি শুরু হলো। তবে লম্বা রাস্তা, তাই সামনে একটা ড্রাইভ থ্রু দেখে আমরা একটু থামলাম। Hi. Sorry? Number 3 around the corner. Yeah. So when you turn around, you'll see a sign saying number 3 over there. Okay, I'll go there. Thank you. ম্যাকডোনাল্ডস ড্রাইভ থ্রু থেকে কিছু স্ন্যাক্স, ফ্রাইজ, ড্রিঙ্কস আর কফি নিয়ে নিলাম। জার্নিতে এই ছোট্ট ব্রেকটা কিন্তু বেশ ভালো লাগে। সবাই যার যার পছন্দের কিছু নিয়ে নিলাম, কফি হাতে, স্ন্যাক্স সঙ্গে। এবার আবার আমাদের সামনে লম্বা রাস্তা, আর ডেস্টিনেশন একটাই, মিনিওয়াঙ্কা লেক। তবে আজকে ভিডিওতে তোমরা শুধু ডেস্টিনেশন দেখবে না, তোমরা আমাদের সঙ্গে পুরো জার্নিটার একটা পুরো অংশ অনুভব করবে। Yeah, within a separate unit chicken as well. Thank you so much. এবার শুরু হলো আসল রোড ট্রিপ। গাড়ি যত সামনে এগোতে থাকে চারপাশের দৃশ্য তত বদলাতে থাকে। কখনো রাস্তা একেবারে সমতল, আবার কখনো উঁচু নিচু পথ। কোথাও রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, কোথাও বিশাল খোলা ল্যান্ডস্কেপ। আর এই পথের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো তুমি শুধু একটা জায়গায় যাচ্ছ না, তুমি একটা দৃশ্যের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছ। তাই ভিডিওতে রাস্তার অনেকটা অংশই রেখেছি,
হয়তো কোথাও রাস্তা একটু লম্বা মনে হবে, কোথাও গাড়ির মুভমেন্ট, কোথাও পাহাড়ের ভিউ, কিন্তু এগুলোই তো একটা রাউন্ড ট্রিপের আসল অনুভূতি, তাই না? সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। তোমরা যেন আমাদের সঙ্গে গাড়িতেই বসে আছো, জানালার বাইরে তাকিয়ে পাহাড় দেখছো আর ধীরে ধীরে নতুন একটা জায়গার দিকে এগিয়ে যাচ্ছ। এইটা যেন অনুভব করতে পারো। তাই সম্পূর্ণ ভিডিওটা আমি যতটা সম্ভব স্কিপ না করার চেষ্টা করেছি। কিছুক্ষণ চলার পর চারপাশের ল্যান্ডস্কেপ আরও সুন্দর হয়ে উঠতে শুরু করলো। পাহাড়গুলো এখন আরও কাছে মনে হচ্ছে।
আর এই পথেই আমরা পৌঁছালাম ল্যাক দ্য আর্কস আলবার্টাতে। এই জায়গাটি ক্যানমোর এবং এক্সাসের কাছাকাছি। আলবার্টার রকি মাউন্টেন অঞ্চলের একটি সুন্দর লেক এরিয়া, চারপাশে রকি মাউন্টেনের পাহাড়। সামনে নীলচে পানির বিস্তৃতি আর তার সঙ্গে সবুজ প্রকৃতি, সব কিছু মিলে জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে। বিশেষ করে পাহাড় আর পানির কম্বিনেশনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। তাই ভাবলাম এখানে একটু না থেমে চলে যাওয়া যায় নাকি। আর আমার মেয়ের জামাই এখানেই গাড়িটা থামিয়ে দিল। এই জায়গাটা অনেক সুন্দর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এই ল্যাক দ্য আর্কস হচ্ছে
ক্যানমোর ও এক্সজসের কাছাকাছি, ট্রান্স কানাডা হাইওয়ে 1-এর পাশাপাশি। ক্যালগারি থেকে ব্যান্ড ক্যানমোর হয়ে লেক মিনিওয়াঙ্কা যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটির জন্যই এই এলাকাটা পরিচিত। আমরা এখানে কিছুক্ষণ গাড়ি থামালাম। আমরা যেহেতু সবাই একসঙ্গে ছিলাম, তাই একটু ফ্যামিলি ফটো সেশন না করলে কি হয় বলো? পরিবারের সবাই মিলে কিছু ছবি তুললাম। You color my life, you break the line, I'm falling for you. You're stuck in my mind, just all the time, I'm falling for you. And tell me your secrets, I will tell you my secrets. We are different polos, but I like it, Why, baby, do you look so pretty and you smile, my, baby? I'm almost breathing, tell me why, baby, do you look so pretty and you smile, my, baby? এই ছবিগুলো হয়তো শুধু একটা ছবি, কিন্তু কয়েক বছর পরে যখন আমরা এগুলো দেখব, তখন এই এক একটা ছবির সঙ্গে হয়তো পুরো দিনের গল্পটা মনে পড়বে। কোথা থেকে বের হয়েছিলাম, পথে কোথায় থেমেছিলাম, কে কী খেয়েছিলাম, কার কী মজা হয়েছিল, সব কিছু। ভ্রমণের সবচেয়ে সুন্দর ব্যাপার আমার কাছে এটাই, আমরা শুধু জায়গা দেখি না, আমরা স্মৃতি জমাই। তুমি যদি এই জায়গাটার দিকে তাকাও, দেখতে পাবে সামনে পানি আর তার পেছনে বিশাল পাহাড়। লেক দ্য আর্কস হলো আলবার্টা বো রিভারের সঙ্গে যুক্ত একটি সুন্দর লেক বা রিজার্ভয়ার এরিয়া। কাছেই রয়েছে এক্সজস ও ক্যানমোর এলাকা এবং রকি মাউন্টেন্সের অসাধারণ ল্যান্ডস্কেপ। তাই এই রুট দিয়ে যাওয়ার সময় হঠাৎ এমন একটা দৃশ্য সামনে চলে এলে একটু থেমে যেতে ইচ্ছা করাটাই স্বাভাবিক। আর আমরা যেহেতু মিনিওয়াঙ্কা লেকের দিকেই যাচ্ছিলাম, তাই এই জায়গাটাকে আমাদের জার্নিটার একটা সুন্দর ছোট্ট স্টপ হিসেবেই রেখে দিলাম। সত্যি বলতে মিনিওয়াঙ্কা এখনও সামনে, কিন্তু তার আগেই প্রকৃতি আমাদের এমন একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে দিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। You look so pretty and you smile, my, baby. I'm almost breathing, tell me why, baby. Do you look so pretty and you smile, my. এবার আমাদের আবার রওনা হতে হবে, কারণ আজকের আসল ডেস্টিনেশন এখনও বাকি। সামনে আমাদের অপেক্ষা করছে লেক মিনিওয়াঙ্কা। তাই লেক দ্য আর্কসের কিছু সুন্দর সময় কাটিয়ে ফ্যামিলি ফটো সেশন শেষ করে আবার সবাই গাড়িতে উঠে পড়লাম। এবার আর থামার উদ্দেশ্য নয়, সরাসরি মিনিওয়াঙ্কা লেকের দিকে। যদিও সরাসরি বলা যায় না, কারণ এই রাস্তায় চলতে চলতেই কখনো পাহাড়, কখনো রাস্তার ভিউ, কখনো প্রকৃতির অন্য কোনো সুন্দর দৃশ্য চোখে পড়বেই। আর তোমরাও জানো, এমন কোনো দৃশ্য দেখলে আমি ক্যামেরা বন্ধ করতে পারি না, কারণ আমি চাই আজ আমরা যা দেখছি তার অন্তত কিছুটা তোমরাও যেন দেখতে পারো। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, প্রায় 21 মিনিটের মতো। অনেকবার ভেবেছি কিছু অংশ বাদ দেব, কিন্তু সত্যি বলতে রাস্তার দৃশ্য, আমাদের ছোট ছোট স্টপস, খাবার নেওয়া, লেক দ্য আর্কসে থামা, ফ্যামিলি ফটো, সব কিছু বাদ দিতে গেলে এই জার্নিটার আসল গল্পটাই যেন হারিয়ে যায়। তাই যতটা সম্ভব স্বাভাবিকভাবেই রেখেছি। তোমরা যদি চাও ভিডিওটা একসঙ্গেও দেখতে পারো, আবার সময় নিয়ে একটু একটু করেও দেখতে পারো, কারণ এটা শুধু একটা ডেস্টিনেশনের ভিডিও নয়, এটা ডেস্টিনেশনে পৌঁছানোর আগের পুরো জার্নি। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আজ আমরা স্কাই ভিউ রাঞ্চ নর্থ ইস্ট ক্যালগারি থেকে যাত্রা শুরু করে পথে গ্যাস স্টেশনে থেমেছি, ড্রাইভ থ্রু থেকে স্ন্যাক্স, ফ্রাইজ, ড্রিঙ্কস আর কফি নিয়েছি। তারপর দীর্ঘ রাস্তা পেরিয়ে পৌঁছিয়েছি লেক দ্য আর্কস আলবার্টাতে। সেখানে কিছু সুন্দর সময় কাটিয়ে পরিবারের সবাই মিলে ছবি তুলে আবার আমরা রওনা দিয়েছি আমাদের আসল ডেস্টিনেশনে।
মিনিওয়াঙ্কা লেকের উদ্দেশ্যে। কিন্তু মিনিওয়াঙ্কা লেকে গিয়ে কি দেখলাম, কেমন ছিল সেই অসাধারণ লেক, চারপাশে পাহাড় কেমন ছিল, আর সেখানে আমাদের সময়টা কেমন কেটেছে সেটা থাকছে পরের এপিসোডে। তাই পরের এপিসোডটা কিন্তু মিস করো না। বিথেস ট্রাভেল যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমরা যদি ক্যালগারি থেকে মিনিওয়াঙ্কা লেক যাও, পথে লেক দ্য আক্সের মতো কোনো জায়গা পাও, তাহলে কি থামতে চাইবে? তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও নতুন নতুন জায়গা তোমাদের দেখানোর অনুপ্রেরণা দেয়। দেখা হবে বিথেস ট্রাভেলের পরের এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।